নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাই আমাদের নবরাত্রির সিরিজে। নবরাত্রি ৯ রাত মানেই ভক্তির উৎসব, শক্তির উৎসব। প্রতিদিনেই আমরা দেবী দুর্গার এক একটি রূপের পূজা করে থাকি। আজ আমরা আলোচনা করব দ্বিতীয় দিনের দেবী ব্রহ্মচারিণী সম্পর্কে। কি এই ব্রহ্মচারিণী? কেন তিনি নবরাত্রির দ্বিতীয় দেবী? তার কাহিনী, প্রতীক, পুজোর মাহাত্ম্য আর আমাদের জীবনে তার শিক্ষা কিভাবে কার্যকর হতে পারে সবটাই জানব এই ভিডিওতে। চলুন শুরু করি এক আধ্যাত্মিক যাত্রা। ব্রহ্মচারিণী এই নামের মধ্যেই আছে গভীর অর্থ। ব্রহ্ম মানে সর্বোচ্চ সত্য, সর্বোচ্চ জ্ঞান, আর চারিণী মানে যিনি তার চর্চা করেন। অর্থাৎ ব্রহ্মচারিণী হলেন সেই দেবী যিনি ব্রহ্মচর্যে, তপস্যায় ও আত্মসংযমে সর্বদা নিযুক্ত। তিনি দেবী দুর্গার দ্বিতীয় রূপ। দেবী পার্বতী সতীর পুনর্জন্মের পর শিবকে স্বামীরূপে পাওয়ার সংকল্প নেন, আর সেই সংকল্প পূরণের জন্যই তিনি এক অসাধারণ তপস্যা শুরু করেন। এই তপস্যাশীল রূপেই তিনি পূজিত হন ব্রহ্মচারিণী রূপে। ভক্তরা বিশ্বাস করেন এই রূপের পূজা করলে জীবনে আসে ধৈর্য, আত্মসংযম, মনঃসংযোগ এবং কঠিন তপস্যার কাজের সংকল্প। মনে জাগে শক্তি। এক কথায় ব্রহ্মচারিণী মানে স্থিরতা, সহিষ্ণুতা ও অধ্যাবসায়ের প্রতীক। এবার আমরা জানব তার রূপ সম্পর্কে। দেবী ব্রহ্মচারিণীকে দেখা যায় সাদা পোশাক পরিহিতা অবস্থায়। তার অলঙ্কার ন্যূনতম। মুখশ্রীতে নেই অহংকারের কোনো ছাপ। তার ভঙ্গিমা স্থির, শান্ত ও ধ্যানমগ্ন। তার ডান হাতে তিনি ধারণ করেন জপমালা। এই জপমালা হল নিয়মিত সাধনা ও অধ্যাবসায়ের প্রতীক। জপমালা আমাদের মনে করিয়ে দেয় এক একটি দানার মতো প্রতিটি ক্ষুদ্র প্রচেষ্টায় শেষমেশ বড় সাফল্যে পৌঁছে দেয়। বাম হাতে থাকে কমণ্ডলু বা জলপাত্র। এটি বোঝায় সংযম, শুদ্ধতা আর সাধনার পবিত্রতা। সাধকের জীবনে যেমন কমণ্ডলু প্রয়োজন, তেমনি জীবনের জ্ঞান ধারণও সংযমের মাধ্যমেই ধারণ করা যায়। সাদা পোশাক হল নিস্তরঙ্গ পবিত্রতার প্রতীক। অহমিকার ভার থেকে মুক্ত হয়ে সরলতা নিয়েই তিনি ভক্তদের সামনে উপস্থিত হন। তার শান্ত মুখাবয়ব যেন ভক্তদের শেখান যে জীবনে যত কোলাহল থাকুক, নিজের ভিতরে থাকা উচিত প্রশান্তি। এবার আসি তার পুরাণ কাহিনীতে। সতীর দেহত্যাগের পর মহাদেব গভীর তপস্যায় লীন হলেন। পৃথিবী যেন থেমে গিয়েছিল। তখনই সতীর পুনর্জন্ম হয় পার্বতী রূপে, হিমালয় ও মেনকার কন্যা রূপে। শৈশব থেকেই পার্বতীর মনে ছিল এক অটল সংকল্প, তিনি শিবকেই স্বামীরূপে গ্রহণ করবেন। কিন্তু মহাদেব তো ছিলেন ত্যাগী, যোগেশ্বর। তাকে পাওয়ার জন্য সাধারণ উপায় চলবে না, প্রয়োজন অদম্য ধৈর্য আর কঠোর তপস্যা। তখন থেকেই পার্বতী শুরু করে তার অনন্য সাধনা। প্রথমে তিনি শুধু ফলমূল খেয়ে থাকতেন, পরে শুধু পাতা, এরপর শুধু জল। তাই তার নাম হলো অপর্ণা। দীর্ঘদিন কেবল বাতাসের উপর নির্ভর করেও তিনি জীবন ধারণ করেছেন। বছরের পর বছর তিনি হিমালয়ের গুহায় বসে ধ্যান করেছেন, কুণ্ডলিনীর জাগরণে মগ্ন থেকেছে। এই অদম্য তপস্যায় দেবতারা বিস্মিত হয়ে তাকে আশীর্বাদ করলেন। ঋষি মুনি সকলেই জানতেন এমন তপস্যা কেবল মহাশক্তি করতে পারেন। অবশেষে এই তপস্যার ফলে শিব পার্বতীর অনুরাগে সাড়া দেন, আর সেই রূপকেই আমরা জানি ব্রহ্মচারিণী হিসেবে। এই গল্প আমাদের শেখায় লক্ষ্য যতই কঠিন হোক না কেন, ধৈর্য আর অধ্যাবসায় থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। ব্রহ্মচারিণী কেবল পুরাণ কাহিনীর চরিত্র নন,
তিনি যোগশাস্ত্রের প্রতিনিধিত্ব করেন মূলাধার চক্রের, যা হলো আধ্যাত্মিক যাত্রার ভিত্তি। একটি বাড়ি যেমন মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে, তেমনি জীবনের আধ্যাত্মিক পথও দাঁড়িয়ে থাকে ধৈর্য, আত্মসংযম ও অনুশাসনের উপর। তিনি শেখান সাফল্য কোনো জাদুর ফল নয়, বরং এক একটি ছোট ছোট অনুশীলনের যোগফল মাত্র। যেমন জপমালার প্রতিটি দানা, তেমনি প্রতিটি সাধনার ধাপ মিলিয়েই আসে বড় সাফল্য। তার শিক্ষা হলো তাড়াহুড়ো নয়, ধৈর্যই আসল। জীবন যুদ্ধে পরাজয় এড়াতে হলে নিজের মনকে স্থির রাখতে হবে, অহংকার ছাড়তে হবে, আর নিজের লক্ষ্যকে সামনে রেখে নিরন্তর এগিয়ে যেতে হবে। নবরাত্রির দ্বিতীয় দিনে ভক্তরা ব্রহ্মচারিণীর পূজা করেন এই কারণে। এই দিনে সাধারণত সাদা পোশাক পরে সাদা ফুলে বিশেষত পদ্ম নিবেদন করা হয়। অনেকে উপবাস রাখেন বা শুধু ফলাহার করেন। তার পুজোয় জপ করা হয় ওম ব্রহ্মচারিণ্যই নমঃ। এই মন্ত্র ভক্তদের মনে আনে শান্তি, ধৈর্য ও দৃঢ়তা। নিয়মিত এই মন্ত্র জপ করলে মনোসংযোগ বাড়ে, সম্পর্ক মজবুত হয়, আর জীবনের প্রতিটি কাজের প্রতি বিশ্বাস জন্মায়। আজকের ব্যস্ত জীবনে ব্রহ্মচারিণীর শিক্ষা আরও বেশি প্রয়োজন। কর্মক্ষেত্রে, পড়াশোনায় কিংবা ব্যক্তিগত সম্পর্কে সব জায়গাতেই ধৈর্য অপরিহার্য। আমরা অনেক সময় দ্রুত ফল চাই, ছোট সাফল্যে অধীর হয়ে পড়ি, কিন্তু তিনি শেখান স্থায়ী অর্জন আসে দীর্ঘ অনুশীলন আর আত্মসংযমের মাধ্যমে। একজন ছাত্র যদি নিয়মিত পড়াশোনা করে, ধীরে ধীরে কিন্তু দৃঢ়ভাবে সে সাফল্য অর্জন করতে পারে। কর্মক্ষেত্রে কেউ প্রতিদিন সামান্য উন্নতি করে, সময়ের সঙ্গে সঙ্গে সে মহৎ হয়ে ওঠে। তেমনি ব্রহ্মচারিণীর আরাধনা আমাদের মনে করায় ছোট ছোট সাধনায় বড় জীবনের রূপ দেয়। আসুন তার প্রতীকগুলি থেকে কিছু শিক্ষা নিই। জপমালা শেখায় প্রতিদিন ছোট প্রচেষ্টা করলেই বড় লক্ষ্য একদিন না একদিন পূর্ণ হবে। কমণ্ডলু শেখায় জীবনকে সংযমে ধরে রাখতে। সাদা পোশাক শেখায় অহমিকা নয়, সরলতাই জীবনের আসল সৌন্দর্য। আর তার কঠিন তপস্যা শেখায় যে কোনো মহৎ লক্ষ্য পেতে হলে ধৈর্য, সহিষ্ণুতা ও অধ্যাবসায় ছাড়া উপায় নেই। এইগুলি ব্রহ্মচারিণী দেবীর মূল বার্তা। বন্ধুরা, আজ আমরা জানলাম দেবী ব্রহ্মচারিণীর কাহিনী, তার রূপ, প্রতীক, পুজোর মাহাত্ম্য আর আধুনিক জীবনে তার দেওয়া শিক্ষা। তিনি আমাদের মনে করিয়ে দেন জীবনের লক্ষ্য যতই কঠিন হোক, ধৈর্য, আত্মসংযম আর অধ্যাবসায় থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। নবরাত্রির দ্বিতীয় দিন তাই অতি বিশেষ, কারণ এই দিন আমাদের ভেতর জাগ্রত করে সেই শক্তিকে। সেই শক্তি আমাদের অটল রাখে, ধৈর্যশীল রাখে, আর শেষমেশ লক্ষ্য অর্জনে সাহায্য করে। পরের পর্বে আমরা জানব তৃতীয় দেবী চন্দ্রঘণ্টার কাহিনী। তাই সাথে থাকুন। জয় মা দুর্গা।